যশোদা। নন্দ মহারাজ পূর্ব জন্মে তিনি ছিলেন দ্রোণ এবং পরবর্তীতে এই যশোদা মায়া ধরা এবং তার পরবর্তীতে কৃষ্ণী গর্ভ ভগবান কৃষ্ণী পৃথা এবং সুতপা মুনি, এই যে বিভিন্ন জন্মে তারা তপস্যা করেছিলেন। 3 জন্ম তারা তপস্যা করেছিলেন, একটা জন্ম নয়। এইরকম 3টা জন্ম তারা তপস্যা করার পরে তারা ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়েছিলেন আর বর প্রার্থনা করেছিলেন। তখন বলছিলেন, বর যদি দাও প্রভু, তাহলে এমন বর দাও যেন নন্দালয়ে তোমাকে আমরা সেই দাপর যুগে যেন কৃষ্ণ রূপে তোমাকে সন্তান রূপে আমরা লাভ করতে পারি। এইভাবে আমরা দেখতে পাই। কারেন্টটা আজকে দিচ্ছে, তো যাই হোক, এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মানে এত তপস্যা করেছিলেন। তো এই জন্য আমাদের এরকম ভগবানকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করা উচিত। কঠিন তপস্যা মানে কি, এত তপস্যা করা উচিত। যেমন আমি একটু ছোট্ট এটা একটা মানে আপনারা কী হিসাবে নেবেন আমি জানি না, একটা বলি যে আমি দেখেছি, আমি একটা বাসায় গিয়েছিলাম, আমি নাম বলছি না। তো আমি গিয়ে দেখি যে হচ্ছে ওই গোপাল আছে বিছানার কাছে, তো ওইখানে ছোট্ট একটা টিভি আছে, একটা হচ্ছে মোবাইল দিয়ে রেখেছে বা একটা অনেক কিছু। তাই আমি বললাম এগুলো কেন? বলছে কেন প্রভু, আমার ছেলে মোবাইল টিপে, তাহলে গোপালটা মোবাইল টিপে না, ওই খেলনা মোবাইলটা দিয়ে দিছে ওখানে। তা আমি বললাম বা আশ্চর্য, এটা কি? ওইটা গোপাল হচ্ছে কার্টুন দেখে, ওই টিভি, ওটা প্লাস্টিকের টিভি নিয়ে দিছি। আমি বলছিলাম ওরে কৃষ্ণ, বললাম কি বললাম, বলে ওরে কৃষ্ণ, এরকম ভক্তি আমি দেখি নাই। তো দেখুন, তার হয়তো ভগবান ওইভাবে খুশি হবে। তো কতটা প্রেম ভগবানের প্রতি। ওই গোপালের সামনে একটা টিভি নিয়ে যায় রাখিস, খেলনা টিভি, ওটা নাকি বলে দেখ। তার যদি ওইভাবে ভালোবাসা থাকে, তাহলে ওইভাবে হয়তো ভগবানকে পাবে। তো এই জন্য ভগবানকে ভালোবাসার আমাদের 5টি উপায় রয়েছে। তো ভগবানকে ভালোবাসা যায় 5টি রূপে: সক্রিয়ভাবে, নিষ্ক্রিয়ভাবে, শান্তভাবে, দাস্যভাবে আর প্রেমিক রূপে। তো দাস্য রূপে শ্রী হনুমানজি সেবা করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্রের, আর বাৎসল্য প্রেমে মা যশোদা এবং নন্দ মহারাজ ভগবানকে ভালোবেসেছিলেন অর্জুন সক্ষ রূপে, আর প্রেমিকা রূপে ব্রজের গোপিকাগণ তারা ভগবানকে এই দাম্পত্য রূপে লাভ করেছিলেন। এমনকি ব্রজের গোপিকারা ভগবানকে পাওয়ার জন্য তারা 1 মাস এই কাত্যায়নী ব্রত দেবীর মহামায়া আদ্যাশক্তি যোগমায়া, বিশেষ করে ভগবানের অন্তরঙ্গা শক্তি যে যোগমায়া রয়েছে, সেই যোগমায়ার আরাধনা করে তারা ভগবানকে তারা লাভ করেছিলেন। বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে মা যশোদা যখন ভগবান গোপালকে বাঁধলেন, বেঁধে তিনি যখন অন্য গৃহকর্মে নিযুক্ত হয়েছিলেন, ঠিক সেই সময় সে উঠানের মাঝখানে 2টি বৃক্ষ ছিল। সেই বৃক্ষ দুটি হচ্ছে, একটি হচ্ছে নলকূপ এবং মণিগ্রীব। তারা ছিল কুবের পুত্র এবং তারা মানে বনের মধ্যে, বনের যে সরোবর রয়েছে, সেই সরোবরে তারা হচ্ছে জল ক্রীড়া করছিল স্বর্গের অপ্সরাদের সঙ্গে। কিন্তু সেই সময় তারা লজ্জা নিবারণের কোনো চেষ্টাই করেননি নারদ মুনিকে দেখে। ঠিক সেই মুহূর্তে নারদ মুনি সেখানে গিয়েছিলেন এবং নারদ মুনিকে দেখে যেহেতু তারা লজ্জা নিবারণের চেষ্টা করেনি এবং তারা যেহেতু কুবের পুত্র ছিল, এই জন্য তাদের অনেক মানে অহংকার ছিল। তো এই জন্য তাদের অনেক অহংকার ছিল। তো এই জন্য তখন নারদ মুনি তাদেরকে অভিশাপ দিলেন, তুমি আজকে শেষবারের মতো দণ্ড গ্রহণ করো। কেন? আমি বাঘকে কথা দিয়েছি। তখন সে বলছে ঠিক আছে, তাহলে আমি যে বাঘকে বধ না করতে পারি তাহলে আমি দণ্ড ভাগ করবো না। এইভাবে গাভী বৎস এবং তারপরে সেই গাভীর মালিকটাও সেই কথাটা শুনেছিল এবং শোনার পরে পরবর্তীতে সেই বাঘ এবং বাঘের কাছে সেই মালিক এবং গাভী বৎস গিয়েছে। তো বাঘ বলছে আমি চাইলাম একজন, আর এখানে 3 জন, আর এটা তখন নারদমণি দেখেছিলেন। নারদমণি দেখে তখন ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে তখন সুদর্শন চক্র দিয়ে সেই বাঘটিকে বধ করে দিলেন এবং বাঘটিকে বধ করার ফলে
সেই সেই জায়গাটার নাম হচ্ছে বহুলা অষ্টমী। তো এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই মাসে গত কয়েকদিন আগে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড স্নান গিয়েছে এবং এর মধ্যে এখন দুটি অনুষ্ঠান রয়েছে, একটা হচ্ছে অন্নকূট গিরি গোবর্ধন পূজা। এটা বৃন্দাবনে ভগবান কৃষ্ণের যখন 7 বছর বয়স তখন তিনি এই গিরি গোবর্ধন পূজা লীলাটা অনুষ্ঠিত হয়েছিল 7 বছর বয়সে। কত বছর বয়সে? 7 বছর বয়সে। তো নন্দ মহারাজ একদিন তিনি সমস্ত বর্ষা সাজিয়ে সবকিছু নিয়ে তিনি যখন ইন্দ্র পূজা করতে যাবেন, ঠিক সেই সময় ভগবান কৃষ্ণ তাকে বলছিলেন যে তোমরা কার পূজা করছো। তো দেখ তখন ভগবান তখন নন্দ মহারাজ বলছেন যে দেবরাজ ইন্দ্রে, তো কেন why is not a yak because Indra is a দেবতা। তো ইন্দ্র দেবতা তিনি বৃষ্টি দেবতা। তো she is her father and asked questions. তখন তিনি এই কৃষ্ণ কৃষ্ণ ভগবানকে প্রশ্ন করলেন যে কি অবস্থা। তখন ভগবান বলছেন যেটা তো লৌকিক নাকি লোকমানের শাস্ত্রে আছে। তো দেখ নন্দ মহারাজ বলেছে যে এটা হচ্ছে লৌকিক, কারণ আমরা পূর্বপুরুষেরা করে আসছে। তো দেখুন বিকজ আমরা কিন্তু চিন্তা করি আমাদের পূর্বপুরুষ করে গেছে, আমরা কিন্তু জানি এখানে কিন্তু অনেকে আছে। আমি যদি বলি কেন কি শিখছেন শিবের মহিমা কি, এখানে এতগুলো ভক্ত আছে, আমার মনে হয় তার থেকে বেশি ভক্ত বলতে পারবো না। কেন ওই দিতে হয় কার্তিক মাস পালন করতে হয় বলে কেন অভিশাপে থাকছেন, এখানে পালন করতে হয় কেন 12 মাস নিরামিষ খেতে হয়, নিরামিষ কেন 12 মাস খেতে হবে, একটা মাস খাইলে হলো 7 দিন খাইলে হলো 2 না পসিবল ভগবানকে লাগবে ইম্পসিবল কখনো না, এই শাস্ত্রের বিষয়। তো আমার এইরকম বিষয়টা। তো তখন দেবরাজ ইন্দ্র একটু আত্মহংকারী ছিল। তো নন্দ মহারাজ কি করলেন, তখন ছেলের কাছে পরাস্ত হয়ে তখন তারা এই দেবরাজ ইন্দ্র পূজা বন্ধ করে তারা গিরি গোবর্ধন পূজা করতে গেলেন। আর গিরি গোবর্ধনের পূজা করতে গিয়ে তখন গিরি গোবর্ধনের পূজা করতে গিয়ে তখন ইন্দ্র খুব খেপে গেলেন। তিনি এত বৃষ্টি দিলেন, এত যে গোটা বৃন্দাবন যেন ভেসে যায়। তখন কৃষ্ণ কি করলেন, 7 বছর বয়সে 21 মাইল বিস্তৃত সেই গিরি গোবর্ধন পর্বত কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরলেন। কনিষ্ঠ আঙ্গুলে তুলে ধরে 7 দিন তিনি এই গিরি গোবর্ধন পর্বত তিনি তুলে ধরেছিলেন আর সমস্ত ব্রজবাসীকে তিনি রক্ষা করেছিলেন। তো এইরকম লীলা আছে। এইরকম আরেকটা লীলা আছে, আমি হয়তো আরেকদিন বলবো, আজকের সময়টা খুব শেষ। অন্নকূট মহোৎসব পরশুজনিতে বৃক্ষরূপে তোমরা জন্মগ্রহণ করো। তো পরবর্তীতে তারা এই কারেন্ট এসেছে, হরে কৃষ্ণ প্রভু কারেন্ট এসেছে, কারেন্টে ভালো হবে, কেবল কারেন্ট আসলো, জেনারেটরটা বন্ধ করে দিন। তো এইভাবে আমরা হরে কৃষ্ণ, তো কারেন্ট চলে এসেছে। তো এইভাবে তারা বৃক্ষজনিতে যখন জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তাদেরকে ভগবান কৃষ্ণ এই দামবন্ধন লীলা অবস্থায় তাদেরকে উদ্ধার করেছিলেন। এই দামবন্ধন এই অবস্থায় তাদেরকে উদ্ধার করেছিলেন। সবগুলো ফ্যান দিয়ে দিন। তো এই হচ্ছে ভগবান এভাবে তাদেরকে উদ্ধার করলেন। তো আমরা জানি এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি কালকেও বলেছিলাম আমাদের যা কিছু আছে ভগবান ভগবদ্গীতায় বলছেন মন্মনা ভক্ত মজাজিমাম নমস্কুরু আমি বৈশেষী সত্যন্তে প্রীতি দান প্রিয়স্মি। আরেকটাই ভগবান বলছেন যৎকরসি যৎস্নাসি তদসি যৎপশক্তি তৎপুরুষে মদর্পণম। তুমি যা কিছু আহার করো, যা কিছু হোম করো, যা কিছু তপস্যা করো, সব কিছু তুমি ভগবানের নিমিত্তে করো। কার নিমিত্তে করো? ভগবানের। কার নিমিত্তে করো? পিছন থেকে কার নিমিত্তে? অনেকেই বলছে না, তার মানে তারা কতটা মনোযোগী সেটা আমি বুঝতে পেরেছি। তো এই হচ্ছে অবস্থা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
তো এইভাবে আমরা বুঝতে পারি যে এই যে আমরা এখানে এসেছি, আপনারা সবাই এখানে যারা রয়েছেন তারা অধিকাংশ হচ্ছে গৃহস্থ আশ্রমে রয়েছেন। তো গৃহস্থ আশ্রমের প্রথম কর্তব্য হচ্ছে দান করা। কি করা? কি করা? পিছন থেকে বলুন, বলুন, পিছন থেকে বলুন। গৃহস্থের কর্তব্য কি? কেউ বলে না। মানে দান করতে বললে যে দান করতে হয়, সবকিছু দিতে হয়, তো এইরকম। তো গৃহস্থের তিনটা কর্তব্য রয়েছে, একটা হচ্ছে দান করা, একটা হচ্ছে আত্মসংযম করা, আর হচ্ছে যজ্ঞ করা। তো দান করবেন মানে কি দান করবেন? আপনার আয়ের যে 4 ভাগের 3 ভাগ অংশ মঠ মন্দিরে দান করতে হবে। তাহলে কি হবে? দানের ফলে আপনার অর্থ নেই। একটু ভোকাল দেন তো, এই দানেতে দুর্গতি খণ্ডে, নামেতে খণ্ডে তাপ, ভজনে মূর্খতা খণ্ডে, জ্ঞানেতে খণ্ডে তাপ। এই জন্য দান করতে হবে, মানে বেশি বেশি করে। আর এটা হচ্ছে বোনাসের মাস। আপনারা যদি আজকে, আমি চাই আজকে সবাই মিলে 100, 200, 500, 10, 20 আসেন, যে হাত তুলুন, দান করবেন। সবাই সবাই হাত তুলুন, হাত তুলুন। দান করতে চান? হাত তুলুন। কারণ আজকে তো আপনি দান করেন, আমি ভগবানের কাছে সবার জন্য প্রার্থনা করব যে সবাই যেন গোলক বৃন্দাবনে যায়। আগে আপনার টাকাটা খুলি আগে। তো এখন বিষয়টা হচ্ছে, তো এই যে, তো এখন বলার বিষয় হচ্ছে এই যে আপনি যদি দান করেন তাহলে কি হবে? দান করলে কি হবে আর না করলে কি হবে? কারণ এই সংসারে আমরা যতদিন আছি, আমরা কাজ না করে কেউ থাকতে পারি না, কর্ম না করে কেউ আমরা থাকতে পারি না। যখন আপনি ভগবানের নিমিত্তে যখন আপনি কর্ম করবেন, সেই কর্মটা হবে আপনার চিন্ময়। আপনি ভক্তিনাথ ঠাকুর বলছেন, যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। তো গৃহেতে যেদিন ভজন হয় সেটি গোলক। আপনি দান করবেন, আপনার অর্থ শুদ্ধি হবে। আর আপনি যখন এই দান করবেন, ভগবান আপনাকে এই দানের ফলে আপনাকে আরো বেশি করে ঐশ্বর্য দিবে, যাতে করে আপনি আরো মঠ মন্দিরে আপনি দান করতে পারেন। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের বেশি বেশি করে দান করা উচিত। তো এখন বলার বিষয় হচ্ছে এই, এক বন্ধু তিনি বিদেশ যাবেন। বিদেশ যাওয়ার সময় তার এক বন্ধুকে তিনি একটা কাপড়ের পোটলায় করে কিছু ধন সম্পদ রত্ন দিয়েছিলেন বেঁধে। তো যাওয়ার সময় বন্ধুকে বললেন, বন্ধু আমি বাণিজ্যে যাচ্ছি, তো তোমার মূর্খতা কাণ্ড। আসলে প্রকৃতপক্ষে সে মূর্খ না ভালো বলেন? হ্যাঁ, সে কি করেছে? ওই যে অলংকার সোনাদানা গহনাগুলো ছিল সেইগুলা দিয়ে ঢেল ছুড়ে দিয়েছে। তা আর পরে সেটা হারিয়ে গিয়েছে। এইরকম আমাদের সোনা দানা মানি মনক্কা যা কিছু আছে সব আমাদের হারিয়ে যাবে, কিন্তু আমরা এক বিন্দু সময় আমরা ভগবানকে ডাকার আমরা পাই না। এখানে এসেছি ভগবানকে কথা শোনারও আমাদের সময় নাই, সময় নাই। মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছে। ভগবান বলছে, ওহে কলিহত জীব, তোমাকে আমি ভবসাগরে পাঠালাম হরি ভজন করবার জন্য। বলে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব যদি হরি ভজন না করে, জন্ম জন্মান্তরে পাপকি পিতৃত্বই তাকে তাপ, জন্মে 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 তাপ। তা আমরা না জানি আমাদের জন্মে আমরা কত পাপ করেছি। তাই বৈষ্ণব আচার্যগণ বলছেন, ওরে মন হরি নাম করো সার, এ ভবসাগর হবে বালিচর, হাঁটিয়া হই বিপার, বিষয় বিষণলে দিবা নিশি ইহা জলে, জুড়াইতে না করি উপায়। ব্রজেন্দ্র নন্দন যেই সতীসুত হইল, সেই বলরাম হইল নিতাই। তাই কাজেই আমরা যেহেতু এই কার্তিক মাস, তাই আমাদের সবার এই মাসটা আমাদের ধর্ম আচরণের মাধ্যমে আমাদের জীবন, আমাদের ইহকাল, আমাদের পরকালকে আমরা শান্তি পেতে চাই। কিন্তু আমরা ইহকালের জন্য করছি, কিন্তু পরকালের জন্য আমরা কিন্তু কিছুই করছি না। এই জন্য যমরাজ বলছে, এই দিন দিন নয়, আরো দিন আছে, সেই দিন দেখিয়ে দেবো এই দিনের কাছে কোন দিন। মরণ যেদিন আসবে শেষে,
দেউলি তোমার দুয়ারে, সেদিন কি ধন দিবে তোমার উহারে। এইরকম সেদিন তুমি যতই ঘুষ দিতে চাও আর যতই বলো হে জমরাজ আমার টাকা পয়সা আছে, তুমি ওইখানে যা কিছু আছে নিয়ে যাও, কিন্তু আমার প্রাণটা তুমি নিয়ে যাও না। ছাড়ে দিবে? ছাড়ে দিবে? এই জগতে বাবা আসামি যদি ধরতে আসে তাহলে কিন্তু একটু উঁচু করে নাও তো, একটু এই জগতে যদি আসামি যদি আসে তাহলে কি হয়, কোন রকম ঘুষ টুস দিয়ে পুলিশকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া যায় না। আপনি যদি ভগবানকে ফাঁকি দিতে চান তাহলে আপনি নিজেই ফাঁকির মধ্যে পড়ে যাবেন। এইরকম তিন বন্ধু একসময় লঞ্চে চড়ে যাচ্ছিল, আমি আগেও বলছিলাম। তো উপরে দুইজন আর নিচে তালাতে একজন। তো নিচের তালার যে ব্যক্তি আছে উনি বলছে যে ওরা তো খুব ভালোই আছে, তারা তো ভালোই আছে। সে নিচে কি করেছে, ফুটা করে দিয়েছে যেন উপরে ডুবে মরে যায়। তো নিচে ফুটা করে দিলে কে ডুবে যাবে বাবা আগে? হ্যাঁ হ্যাঁ, কে ডুবে যাবে আগে? রূপাশ্রী সরকার কে ডুববে? হ্যাঁ, মমতা মাতা কে ডুববে আগে? নিচে যা আছে তাই আগে। তো এইরকম আমরা এই ভগবানকে যদি এরকম বলি যে ঠিক আছে কৃষ্ণ গোবিন্দ আজকে দিব না কালকে দিব, বা এইরকম ভগবানকে বিভিন্ন, কিন্তু দেখা যাচ্ছে আপনি নিজেই একসময় ফাঁকির মধ্যে পড়ে যাবেন। যদি কোনো চালাকি পরে বুঝবে জ্বালাকি। যাই হোক, আমি অনেকক্ষণ আলোচনা করছিলাম, আরো 2 ঘন্টা আলোচনা করতে পারতাম। তো আমি যত সম্ভব আলোচনার ইতি টানবো। তো আমি বলবো আজকের এই পবিত্র ধরেন আমি বলবো যে আজকের এই পবিত্র দিনে, আপনার একাদশীর দিনে, মানে হাত খুলে দান করবেন। দানের কথাটা আমি বেশি করে বললাম, কেননা আমাদের সামনে শনিবার একটা বিরাট অনুষ্ঠান। আপনারা জানেন শেরপুরবাসী, আমরা আপনাদের দ্বারে দ্বারে গিয়েছি, অন্নকূটে কালেকশন করেছি, এবং আমাদের অনেক অর্থ এবং কিছু ভগবানের বিশেষ কিছু দরকার, যেগুলো দিয়ে এই যে প্রতিদিন ভক্তরা আসে 1 মাস ব্যাপী, এটা 1 মাস আমরা সেবা দিতে হচ্ছে প্রত্যেক দিন। তো আমি কালকে বলেছিলাম যে আপনারা যখন আত্মীয়ের বাড়িতে যান, তো আত্মীয় বাড়িতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়, হ্যাঁ হ্যাঁ কি না? তখন আত্মীয় গিয়ে খুশি হয়। তা আমরা কাল প্রভু বলছিল যে আপনারা সবাই আসলে একটা করে ফল নিয়ে আসবেন। কারা কারা নিচে হাত তুলুন, ছোট করছি না, বুঝছেন? তো ধন্যবাদ। আমি ছোট করে বললাম না, তো এটা নিয়ম। মন্দিরে গেলে অন্তত ভগবানের জন্য একটু ফুল একটু ফল, না হলে বাড়িতে তুলসী পাতা আছে তাহলে এখন ভগবানকে দিলে ভগবানকে দেওয়া হবে। তো এই জন্য আমরা এই জগতে যা কিছু ভগবানকে দিব, ভগবান মানে কি তার কাছে ঋণী হয়ে যায়। ঋণী ঋণী আপনি ভগবানকে